গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত। কৃষকদের ৩৯,০০০ কোটি টাকার ঋণ দেবে ব্যাংক। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন। এবং সর্বশেষ জানাবো, ঝিনাইদহে বালতির পানিতে শিশুর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ১২ আগস্ট দুপুর ২টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের চাপারাপাড়া গ্রামের গালী মণ্ডলের ছেলে নুরুন্নবী মণ্ডল এবং সবুজ মিয়ার ১৯ দিন বয়সী মেয়ে সাইমা খাতুন। নিহত ও আহতদের সবাই অটোরিকশার যাত্রী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে মাল বোঝাই ট্রাক আসছিল। এ সময় সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশায় ধাক্কা দিলে সেটি সড়কে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৩ জন মারা যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম জানান, নিহত ৩ জনের লাশ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। কৃষকদের ৩৯,০০০ কোটি টাকার ঋণ দেবে ব্যাংক। চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের ৩৯,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ২.৬৩% বেশি। ২০২৪ থেকে ২০২৫ অর্থবছর কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩৮,০০০ কোটি টাকা। কৃষি খাতের গুরুত্ব বিবেচনা করে এ খাতে পর্যাপ্ত ঋণ দিয়ে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এবার ঋণ বিতরণের লক্ষ্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ১২ আগস্ট নতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন, চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১৩,৮৮০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ২৫,১২০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের সহায়তা নিশ্চিত করতে এ বছর লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষি খাতে বিনিয়োগ উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য। নীতিমালায় নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে প্রাণী সম্পদ খাতে বরাদ্দ ২০% করা, সেচ ও কৃষি খাতে বরাদ্দ ২% করা, ২,৫০,০০০ টাকা পর্যন্ত ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ, কন্ট্রাক্টি ফার্মিং ও এজেন্ট ব্যাংকিং, আশুতা বৃদ্ধি, ক্ষীরা, কচুরপতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর, গুড় ইত্যাদি নতুন ফসল ঋণ নীতিতে অন্তর্ভুক্ত করা এবং অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণের নির্দেশনা। বাংলাদেশ ব্যাংক আশা করছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষি ও পল্লী খাতে যথাসময়ে পর্যাপ্ত অর্থের যোগান একান্ত প্রয়োজন। দেশের কৃষিপণ্য উৎপাদন সরবরাহ বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধি সহ সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে এ নীতিমালা ও কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। আজ মঙ্গলবার ১২ আগস্ট বেলা ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষকেরা।
এ সময় দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা কমিটির সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ, মালেকা একাডেমির প্রধান শিক্ষক কামাল হোসেন, সীমা মেমোরিয়াল শিক্ষানিকেতনের অধ্যক্ষ মাহবুবুল হক বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেয়। মানববন্ধনে জাকারিয়া ইসলাম ধীরাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী 2025 সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে, যা কোমলমতি শিশুদের জন্য বৈষম্যমূলক এবং তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা অবিলম্বে সরকারকে এই পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান। দাবি আদায় না হলে আগামী 20 আগস্টের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে ঘেরাওসহ মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। ঝিনাইদহে বালতির পানিতে শিশুর মৃত্যু। ঝিনাইদহের শৈলকুপায় বালতির পানিতে ডুবে সাদিয়া খাতুন নামে 1.5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার 12 আগস্ট বেলা 11টার দিকে উপজেলার সাকুরটিয়া ইউনিয়নের কীর্তননগর আশ্রয়ন প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সোহাগ আলী আকন্দের মেয়ে। সাদিয়া খাতুনের নানা জমির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে খেলছিলেন সাদিয়া। এ সময় সবার অগোচরে সে টিউবওয়েলের কাছে রাখা পানি ভরা বালতিতে পড়ে যায়। সাদিয়ার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে বালতির মধ্যে তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি মাসুম খান বলেছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের সর্বশেষ। পরবর্তী সংবাদ কাল সকাল 6টার সময় দেখার আমন্ত্রণ রইল।